কালকে সিরিজের যে 10টি বই আমি দেখিয়েছিলাম তার 4টি বই সম্পর্কে জানতে চেয়ে কমেন্ট করেছেন। প্রথমেই বলি, লাডলি বেগম সম্পর্কে ভিডিও আমি অনেক আগে দিয়েছি, তাই ভিডিও সেকশন চেক করবেন প্লিজ। আর আজকে বলবো সুচিত্রা ভট্টাচার্যের নীলঘূর্ণি সম্পর্কে। নীলঘূর্ণি হলো এক অসমবয়সী প্রেমের কথা, যেখানে রয়েছে 23 বছর বয়সী কলেজ শিক্ষার্থী দয়িতা, যে প্রেমে পড়েছে তারই শিক্ষক 50ঊর্ধ্ব বোধিসত্ত্ব মজুমদারের। আর বোধিসত্ত্ব মজুমদার তার সংসার অন্তঃপ্রাণ স্ত্রী রাখি এবং তার ছেলে বাবুয়া প্রত্যেককে ত্যাগ করে চলে এসেছে দয়িতার কাছে। দয়িতার বিয়ে ঠিক হয়েছে সৌমিকের সঙ্গে, কিন্তু সেই সৌমিক তার ঠিক হওয়া বিয়ে, তার ঘর বাড়ি, বাবা মা সবাইকে ছেড়ে চলে এসেছে বোধিসত্ত্ব মজুমদারের কাছে। কিন্তু এই স্রোতের বিপরীতে যাওয়া সম্পর্ক কি টিকবে, সেটাই রয়েছে এই উপন্যাসে। আবার এদিকে রয়েছে সৌমিক, যে দয়িতাকে মোটেও ভুলতে পারছে না, সব সময় যেন তার পাশে রয়েছে ছায়ার মতো। তো এই নিয়ে রয়েছে পুরো উপন্যাস। যদিও উপন্যাসের বিষয়বস্তু শুনে একটু আপনাদের কপাল কুঁচকে যেতে পারে, ভ্রু কচকাতে পারে, কিন্তু আমি বলবো পুরোটা পড়ুন, যেখানে প্রত্যেকটি লাইনে রয়েছে লেখিকার খুব সুন্দর অনুভূতি। প্রত্যেকটি চরিত্র, তাদের অনুভূতি খুব সুন্দর ভাষায় লেখা হয়েছে। তাই আমার মনে হয় প্রত্যেকের একবার পড়া দরকার। শুধুমাত্র বিষয়বস্তুটুকু জেনে এবং জিনিসটা একটু অন্য ধরনের বলে পড়বো না, এরকম করবেন না। যে কারণে আমি সাজেস্ট করছি নীলঘূর্ণি পড়ার, এবং আমার মনে হয় নীলঘূর্ণি পড়ার পর আপনারা ওনার লেখা আরও বই পড়তে চাইবেন, যারা পড়েননি এখনও। তো পড়তে শুরু করুন এবং জানাবেন কেমন হয়েছে। আমার মনে হয় এটা পড়ার পর আপনারা বর্তমান সময়ের অনেক কিছুকেই হয়তো মেনে নিতে পারবেন, যে হ্যাঁ এরকম কিন্তু ঘটছে, এমন নয় যে না ঘটে না বা কিছু। লেখিকা হয়তো দূরদর্শী, লেখিকা অবশ্যই দূরদর্শী ছিলেন বলে এরকম লেখা উনি তুলে ধরেছেন। আমার মনে হয় একবার প্রত্যেকেই পড়ুন আর জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ।